নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল আপনারা হিমালয়ান টিবেট মিউজিয়াম দেখেছেন, দেখিয়েছি আমি। তো যাওয়ার সময় বলেছিলাম পাশে একটা কফি শপ আছে। তো এইটা কিন্তু আমি আগেও মানে মার্ক করে রেখেছিলাম আমার কোথায় কোথায় যেতে হবে সেখানে। তো চলে এলাম সেখানেই এবার। জায়গাটার নাম এসওএল ক্যাফে, সোল ক্যাফে, তাই মনে হয় বলে। তো খুব সুন্দর জায়গাটা, ছোট হলেও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো। তো ব্যাকগ্রাউন্ডে একটা আপনার ওয়েস্টার্ন মিউজিক চলছে। তো এই জায়গাটা মিউট করতে হচ্ছে, নয়তো কপিরাইটের ভয় আছে। আর তাছাড়া কিন্তু কোনো টেবিলেই কোথাও স্পেস খালি নেই। তো আমি একবার কথা বললাম যে আমি খালি কফিই নেবো। তো একটু বললো ওয়েট করতে, মোস্ট প্রবাবলি আমি পেয়ে যাবো জায়গা। এই ক্যাফেটা ইসোয়েল ক্যাফে, নিচে আবার লেখা আছে ক্যাফে বাই দ্য ইয়েলো বক্স। ওই যেইখানটায় আগের দিন একটা স্টোরে গেছিলাম মনে আছে, আপনার একটা সোভিনিয়ার কিনলাম দার্জিলিংয়ে। তো এইটা ওই ওই স্টোরটা কিন্তু এইটা জাস্ট ডায়াগোনালি অপোজিটেই। তো তার মানে এই একই মনে হয় আপনার অর্গানাইজেশন বা একই ওনার এই দুটোরই। তো এখানে এই এই ক্যাফেতে আপনার বেভারেজেস, কফিস ছাড়াও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। দেখুন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, মোমোস আছে, স্যান্ডউইচ আছে, অনেক কিছুই পাওয়া যায়। তো লোকজন অনেক কিছুই খাচ্ছে, কিন্তু আপনারা জানেন আজকে ব্রেকফাস্ট দুবার করেছি, তাই জন্য কফি খালি নেবো। একটা কাপাচিনো অর্ডার করে দিলাম। এখানে কিন্তু প্রচণ্ড রাশ, আপনার বসার জায়গা পাওয়াটা ভাগ্যের বিষয়। যাই হোক, খালি হয়েছে। আমার তো একটা চেয়ার লাগবে। আর এখানে আরেকজন ব্লগারের সঙ্গে, একটা কাপলের সঙ্গে আলাপ হলো। ওনারও আমাকে এই ভিডিওগ্রাফি করতে দেখে জিজ্ঞেস করলো। বেশ ভালো ভালো পরিচয় হলো। আচ্ছা, আমার কফি প্রিপেয়ার হচ্ছে, চলুন গিয়ে বসে পড়ি। এই যেমন বলছিলাম, এই ক্যাফেটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর সাজানো। আর এইখানে দার্জিলিংয়ে অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট বা এই ক্যাফে যতই আছে, একটু মানে এরিয়াতে একটু ছোট, তাই জন্য সিটিং ক্যাপাসিটিও কম। তো যেমনটি আগেও বলেছিলাম, ট্যুরিস্টের সংখ্যা তো দিনে দিনে বেড়েই চলেছে। তাই জন্য এখানে একটু প্রবলেম, যখনই ওই পিক আওয়ার্স বা পিক সিজনে আসবেন, তখন হয়তো ওয়েট করতে হবে আপনাকে, অনেকটাই ওয়েট করতে হলেও হতে পারে। সেই জন্যেই আমি সবসময় রেকমেন্ড করব এমন সময় আসবেন যখন ট্যুরিস্টের সংখ্যা কম হয় এই ক্যাফে রেস্টুরেন্টে। আইডিয়ালি এই মর্নিং ওয়াক করতে বেরিয়ে যাবেন, তারপরে এই 8টা-9টার দিকে চলে আসবেন এই সব জায়গায়, এই সব ক্যাফে বা রেস্টুরেন্টে। তাহলে বসার জায়গা অনায়াসেই পেয়ে যাবেন। আমার ক্যাপুচিনো চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয়, যখন প্রিপেয়ার করছিল ওখানে খুব সুন্দর একটা ডিজাইন বানানো হয়েছিল, কিন্তু এখন দেখছি সেই ডিজাইনটা কি ঘেটে গেল। যাই হোক, আচ্ছা এখানে দেখুন খুব সুন্দর কালারফুল মোমোসও কাউকে সার্ভ হচ্ছিল। আমি জাস্ট ফটোটা নিলাম, ওটা আমার জন্যে নয়। তো দারুণ সুন্দর, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো সুন্দর মোমোটা দেখে খেতে যদিও বা ইচ্ছে করলেও আজকে আর খাওয়া যাবে না, অন্য একদিন আসতে হবে। তো চলুন, বেশ ভালোই কফি খেলাম, এইবার বেরাবো। আর এই যে ওনাদের সঙ্গে আলাপ হয়েছিল। তো এইবার চলুন, এইবার আমাকে যেতে হবে আমাদের আজকে যেখানে স্টে করব, ভাইরা যেখানে অলরেডি আছে। তো ওখানে চেক ইন জানি না এখন পসিবল হবে নাকি, অ্যাটলিস্ট আমার রাক্সাকটা অনেকক্ষণ ধরেই পিঠে নিয়ে বইছি। আচ্ছা, এই সাইডে দেখুন, এই দার্জিলিংয়ে কেমন এইরকম রাস্তার মাঝখান দিয়ে অনেক জায়গাতে এরকম সিঁড়ি নিচে নেমে যায়। এগুলো কিন্তু শর্টকাটস, নয়তো আপনাকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। কি মনে হলো একবার নিয়ে নিলাম এইটা। এরকম কিন্তু অনেক, প্রচুর প্রচুর দেখতে পাবেন। এইটা কালকে মোস্ট প্রবলি আমি এক্সপিরিয়েন্স করব, আপনাদের দেখাবো। তো এখন চললাম আমাদের আজকের হোটেলে, ওখানে রাক্সাকটা রাখি। মনে আছে কিনা জানি না, ওখানে মাকে নিয়ে তারপরে ওই হোটেলে যেতে হবে। আমাদের জন্যে সবাই ওয়েট করছে লাঞ্চে।
চলে এলাম হোটেলে। হোটেলের নাম দ্য রিভেট। তো একটা বুটিক হোটেল। আগেও একদিন একটু দেখিয়েছিলাম। তো এটাও দেখুন সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। তো এখানে ওই আমরা যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম কেভেন্টাসে, তখন পাপিয়ার অ্যাকচুয়ালি রাকসাকটা এখানে রেখে তারপরে ওখানে গিয়েছিলাম। তো এইবার আমারও সেই রকমই ব্যাপার, এখানে রাকসাকটা রেখে বেরিয়ে যাব। দেখা যাক কি বলে। আচ্ছা, যা জানালো আমাকে বলছে এখনই চেক ইন হয়ে যাবে, একটু ওয়েট করতে বলছে, কারণ অলরেডি হয়তো একটা চেক আউট হয়েছে, ওটা ক্লিন হচ্ছে। তো একটু ওয়েট করে যাই। বৃষ্টি পড়ছিল এতক্ষণ, আপাতত থেমেছে। তো আবার মনে হয় পড়বে, তাই জন্য একটু ওয়েট করছি। তো চেক ইন করে নিই, তারপরে মাকে নিয়ে আস্তে আস্তে যাব যেই হোটেলে ওরা আমাদের লাঞ্চের জন্য ওয়েট করছে। এই রিসেপশন এরিয়াটা বেশ সুন্দর সাজানো কিন্তু এই হোটেলে। আর স্পেশালি আমাকে ওয়েট করতে হচ্ছে কারণ কারণ ভাইরা তো অলরেডি এখানে আছে। তো ওদের ফ্লোরেই, ওদের পাশেই একটা রুম নেবার জন্যে এই ওয়েট করা। নয়তো আমাকে হয়তো অন্য একটা ফ্লোরে রুম দিয়ে দিচ্ছিল, কিন্তু আমাদেরও সুবিধে হবে, অলরেডি ভাইদের এখানে দুটো রুম নেওয়া আছে। তো পাশেই আরেকটা রুম অ্যাভেলেবেল, মানে ক্লিন হচ্ছে, তাই জন্যই আমি ওয়েট করছি। চলুন, রুম ক্লিন হয়ে গেছে, চেক ইন ফর্মালিটিসও হয়ে গেছে, রুম অ্যালোটও হয়ে গেছে। চলুন একটা কুইক ট্যুর দিয়ে দিই। এইবার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিই আপনাদের রুমটা কিন্তু মানে এরিয়া ওয়াইজ আগের তুলনায় একটু ওই যেটা আমরা সুমিতেলে ছিলাম ওটার থেকে একটু ছোট। এখানে কিছু পাউচ শ্যাম্পু রাখা আছে, টাওয়েল সোপস তো আছে, একটা ডাবল বেডেড রুম, এইটা ডাবল বেডেড। আর এই সাইডে একটা বেডসাইড টেবিল, একটা ওয়ার্ড্রোব, সুন্দর খুব। এখানে আপনার মেনু কার্ড আছে, মোস্ট প্রবলি যদি ঘর থেকে অর্ডার করেন। এটা হলো ওয়ার্ড্রোবটা। নিচে আপনার আপনার ওই যদি রাত্রিরে ঠান্ডা লাগে আপনার সেটার জন্য ব্ল্যাঙ্কেটস আছে। এখানে একটা চেয়ার আছে, একটা টেবিল আছে ছোট, যদিও বা একজনের জন্যে। একটা ইলেকট্রিক কেটেল আছে, এখানে কফি সব স্যাচে আছে। এখানে একটা বারান্দা আছে, যদিও বা বারান্দাটার থেকে কোনো ভিউ নেই, একদমই জাস্ট পেছনের বিল্ডিংসগুলো দেখা যাবে। তো বারান্দাটা থাকা না থাকা আমার মতে কোনো ইউটিলিটি অ্যাড করছে না এই রুমে। হ্যাঁ, হয়তো আপনি যদি অনেক দিনের জন্য যদি থাকেন, জামা কাপড় যদি ভিজে থাকে, কেচে থাকেন, তাহলে হয়তো মেলার জন্য ইউজ করতে পারেন। এটা হলো আপনার টয়লেট বাথরুমটা, এটাও একবার দেখে নিই। আচ্ছা, এখন এনিওয়ে মনে হচ্ছে ইলেকট্রিসিটি নেই, তাই জন্যে এই অন্ধকারেই দেখতে হচ্ছে। ওখানে গিজারও আছে, ওখানে প্যান্টটা, আর এই সাইডে একটা বেসিন। যাই হোক, একটা কুইক ট্যুর দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। চলুন এবার তাড়াতাড়ি বেরিয়ে যাই লাঞ্চে, অনেকক্ষণ ধরে ওরা ওয়েট করছে আমাদের জন্য। এখানেও কিন্তু বারকোড আছে আপনার ওয়াইফাইতে কানেক্ট করার জন্য, যে ঠিক যেমনটি দীঘাতে ফার্স্ট টাইম দেখেছিলাম। আবার বেশ জোরেই বৃষ্টি পড়ছে, তাই বাধ্য হয়ে ওয়েট করতে হচ্ছে।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।